আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আব্দুর রহমান। লিখেছেন, একজন মাওলানা বলেছেন আল্লাহর রহমতে পাথরে আংটির ওসিলায় বিপদ মুক্ত হওয়া যায়। তার এ কথা কতটুকু সঠিক? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে একজন মাওলানা বলেছেন আল্লাহর রহমতে আংটির উসিলায়, পাথরের আংটির উসিলায় বিপদমুক্ত হওয়া যায়। না, এই বক্তব্য শিরক। যদি কোনো আলেম বলে থাকেন তাহলে তিনি আপনাকে শিরকের দিকে উদ্বুদ্ধ অথবা অনুপ্রাণিত করছেন। আংটি নয়, মানে এর চেয়েও আরও কোনো দামি জিনিস হলেও পরিত্রাণ, মুক্তি, নাজাত, সংকট মুক্ত হওয়া সবটাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ তাআলা কারো যদি সংকট মুক্ত করতে চান তাহলে তার সংকট মুক্ত করবেন, আর কারো যদি বিপদ দিতে চান তাকে বিপদ দেবেন, সে বিপদে আক্রান্ত হবে। এখানে এই আংটি বা এই জাতীয় কিছুই করতে পারবে না। আংটির এমন কোনো প্রভাব নেই, এমন কিছু নেই যে যার কারণে আংটি মানুষদেরকে উদ্ধার করতে পারে অথবা বিপদ আপদ সংকট থেকে বাঁচাতে পারে। এই ধারণা করা শিরকি ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মেহেরবানি করেন, কারো বিপদ দূর করেন, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা, আর কাউকে বিপদে ফেলে দেন, সেটাও আল্লাহ তাআলার ইচ্ছা। সেক্ষেত্রে আংটি যে বা পাথরের আংটি যেটা বলা হচ্ছে, এটা একেবারেই ডাহা একটা ভুয়া কথা। এটা হয়তো ওই মাওলানা অথবা মৌলবী আংটি বিক্রি করার জন্যই বলেছেন। তো আমরা একবার দেখলাম যে এক লোক আংটি এভাবে বিক্রি করতেছে এবং আংটি যে ফজিলত বর্ণনা করতেছে, শুনে দেখলাম যে সব কিছুই আংটি দিয়ে হয়। তখন আমি ওই লোককে বললাম যে মানে আগে নিজের বিপদটা কেন দূর করলেন না? আংটি একটা আপনি নিজে পরে, তারপরে আগে নিজে ঠিক হন, তারপরে মানুষকে আংটি দেবেন। আর তার যে সমস্যা, সে আংটি বিক্রি করতেছে, মানে মাইক লাগিয়ে ফুটপাতের মধ্যে বসে, কষ্টের শেষ নাই। সে আংটি দিয়ে মানুষের সমস্ত সমস্যার সমাধান করে দিল, নিজের বিপদ মুক্ত হলো না। এই জন্য এগুলো আসলে ভাওতাবাজি, ধোঁকাবাজি। এগুলো হলো মানুষের ধর্মীয় আবরণে অবৈধ ব্যবসা, হারাম ব্যবসা। আল্লাহ তাআলা এদেরকে হিদায়াত দান করুন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, শিশু বাচ্চাকে কোলে নিয়ে পড়তে পড়তে বাচ্চা পেশাব করে দিলে সে অবস্থায় কি কোরআন পড়া যাবে? কোরআন পড়তে কোনো বাধা নেই, কিন্তু যদি পেশাব করে দেয় গায়ের মধ্যে বাচ্চা, তাহলে তখন উত্তম হচ্ছে যেটা, সেটা হলো পেশাব থেকে নিজেকে পবিত্র হওয়া। কিন্তু কোরআন তেলাওয়াত করতে কোনো বাধা নেই, কোরআন তেলাওয়াত করতে পারবেন। শিশু যদি এমন হয় যে ছেলে সন্তান হয়, আর বয়স যদি 2-এর কম হয়, শিশু যদি শুধুমাত্র মায়ের দুধ পান করে, তাহলে এই অবস্থায় পেশাব করে দিলে তার পেশাবের উপর পানি ছিটে দিলেই যথেষ্ট। আর যদি বাইরের খাবার খায় শিশু, মানে মেয়ে সন্তান হয়, তাহলে অবশ্যই পানি দিয়ে সেটা ধৌত করে তাহারাত হাসিল করতে হবে। এবং তাহারাত হাসিল করাটাই এখানে সবচেয়ে বেশি জরুরি বিষয়। পেশাব করে দিয়েছে গায়ের মধ্যে, আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতে যাবেন কেন? এগুলো পরিবেশটা কেমন হয়ে যায় না? সুতরাং সেখানে এটাই বিবেচনা যে এখন তাহলে প্রথমে আপনি
নিজের কাপড় পরিচ্ছন্ন করবেন, পরিষ্কার করবেন, তারপরে আপনি কোরআন তেলাওয়াত করবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, কিছুদিন আগে আমার স্ত্রী জানতে পেরেছেন ছেলেদের এবং মেয়েদের নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই, অর্থাৎ হাত বাঁধা থেকে শুরু করে সালাম পর্যন্ত ছেলে মেয়ে একই রকম নামাজ পড়বে। এটা কি ঠিক আছে? অবশ্যই ছেলে এবং মেয়েদের সালাতের মধ্যে কোনো পার্থক্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। যে ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা কোনো ইনস্ট্রাকশন দিয়েছেন সেটাই প্রযোজ্য, আর বাকি সকল ক্ষেত্রে, যেমন রুকুয়ের ক্ষেত্রে, সিজদায়ের ক্ষেত্রে, বৈঠকের ক্ষেত্রে, তারপরে কিয়ামের ক্ষেত্রে, তারপরে এটা কি কয় হাত বাঁধার ক্ষেত্রে ছেলে এবং মেয়েদের সালাতের মধ্যে কোনো পার্থক্য নেই। এটাই বিশুদ্ধ বক্তব্য। যে সমস্ত ওলামায়ে কেরাম ইজতিহাদের মাধ্যমে পার্থক্য উল্লেখ করেছেন সেটা কেবল ইজতিহাদ, সুস্পষ্ট কোনো দলিল, মানে বৈধ কোনো দলিল অথবা সহিহ কোনো দলিল এখানে নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। ইমেলটি পাঠিয়েছেন আসগর আলী, লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠান নিয়মিত দেখি। আমার আজকের প্রশ্ন, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত করেছিলেন। ইদানিং এক আলেম বললেন এ ঘটনা মিথ্যা, কোরআন হাদিসে কোথাও এর বর্ণনা নেই। সাইফুল্লাহ হুজুর দয়া করে বলবেন এটি সত্য না মিথ্যা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম মুজিজা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। আর কোরআনের মধ্যে এই কথা স্পষ্ট এসেছে, ইকতারাবাতিস সাআ ওয়া ইনশাক্কাল কামারু, চাঁদ মানে হয়ে গেছে, বিদীর্ণ হয়ে গিয়েছে, ফেটে গিয়েছে। সুতরাং এই আয়াতের তাফসিরে স্পষ্ট করেই একদল ওলামায়ে কেরাম এই কথা উল্লেখ করেছেন যে এটি ওই ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে। এর যে রেওয়ায়েতগুলো রয়েছে, রেওয়ায়েতগুলো নিয়ে বিতর্ক রয়েছে আলেমদের মাঝে। বাকি কাজী ইয়াদ রহমতুল্লাহ আলাইহি শিফা এর মধ্যে ইবনে সঈদুন নাস রহমতুল্লাহ আলাইহি তার যে তারিখের কিতাব রয়েছে সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সিরাতুর রাসূলের মধ্যে তিনি এই বিষয়ে রেওয়ায়েতগুলোকে একসাথ করে যেটা উল্লেখ করেছেন যেটি শুদ্ধ, সনদের দিক থেকে গ্রহণযোগ্য, এবং তাহকিক হচ্ছে এই রেওয়ায়েতগুলোর সনদের দিক থেকে গ্রহণযোগ্য এবং প্রসিদ্ধ। এই ঘটনা এত প্রসিদ্ধি লাভ করেছে যে এটি সনদের প্রশ্ন করার দরকার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে আরম্ভ করে প্রত্যেক যুগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এর মধ্যে এই ঘটনা এত বেশি আলোচিত, বর্ণিত হয়েছে যে ঘটনার সনদে বর্ণনা করার প্রয়োজন নেই, সনদ জিজ্ঞেস করার দরকার নেই। তারপরেও ওলামায়ে কেরাম সনদের তাহকিক করেছেন, তাহকিকের দিক থেকে এই সনদটি গ্রহণযোগ্য। তাই যেই আলেম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলি ইশারার মাধ্যমে চাঁদ মানে চাঁদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিখণ্ডিত করেছেন, এটা শুদ্ধ নয় অথবা এটা সঠিক কথা নয়, কোরআন হাদিসে এই ধরনের কোনো বক্তব্য নেই। এটি তিনি নিজের মন গড়া বক্তব্য দিয়েছেন। যেহেতু তিনি পূর্ববর্তী আলেমদের বক্তব্যগুলো একসাথ করতে পারেননি অথবা সেগুলোর উপর তার যথাযথ স্টাডি হয়নি, এই কারণেই তিনি না জেনে এই কথা তথ্য দিয়েছেন। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এখানে যে বর্ণনাগুলো এসেছে সবগুলো অনেক বেশি শোহরত লাভ করেছে, অনেক বেশি প্রসিদ্ধি লাভ করেছে। প্রসিদ্ধির এমন পর্যায়ে চলে গিয়েছে যে সনদ পর্যন্ত মানে প্রয়োজন নেই, এমন অবস্থায় চলে গিয়েছে। তারপরেও সনদের বিষয়ে ওলামায়ে কেরাম তাহকিক করেছেন এবং এর সনদকে বেশিরভাগ আহলুল ইলম, আহলুত তাহকিক, আহলুল হাদিস সহিহ বলেছেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। ইমেলটি পাঠিয়েছেন তানজিন সুরভি, লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠান নিয়মিত দেখি, আমার খুব ভালো লাগে। আমার আজকের প্রথম প্রশ্ন, রাফুল ইয়াদাইন কখন কখন করতে হয়? রুকু থেকে ওঠার সময় আল্লাহু আকবার বলে রাফুল ইয়াদাইন করব, নাকি রুকু থেকে ওঠার সময় প্রথমে সামি আল্লাহু লিমান হামিদা বলে তারপর আল্লাহু আকবার বলে রাফুল ইয়াদাইন করব? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন রফুল ইয়াদাইন কখন কখন করতে হয়। রফুল ইয়াদাইনের বিধান হচ্ছে, রফুল ইয়াদাইন প্রথমে তাকবীরাতুল ইহরাম, যেটাকে আমরা তাকবীরে তাহরিমা বলে থাকি, তাকবীরে তাহরিমার সময় রফুল ইয়াদাইন করতে হয়। তারপরে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় রফুল ইয়াদাইন করবেন। এরপর আবার তৃতীয় রাকাতে যখন বৈঠক থেকে উঠবেন তখন রফুল ইয়াদাইন করবেন। এই আমলটুকু একাধিক সহিহ সনদে বর্ণিত হয়েছে
এটাই মামুল বিহি, এটাই আমল, এবং এটাই সাহাবায়ে কেরামদের কাছ থেকে আমল প্রমাণিত হয়েছে। সুতরাং রফুল ইয়াদাইন যদি কেউ করতে চান তিনি এইভাবেই রফুল ইয়াদাইন করবেন। আরেকটি বিষয় লিখেছেন, সামিআল্লাহু লিমান হামিদা বলে তারপর আল্লাহু আকবার বলে রফুল ইয়াদাইন করবেন। সামিআল্লাহু লিমান হামিদার পরেই রফুল ইয়াদাইন করবেন, এখানে আল্লাহু আকবার আর নেই। জি, অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। তাজনিন সুরভি আপনি সবশেষে লিখেছেন, ভালো আমল যেমন সালাত আদায় করা, রোজা রাখা, কোরআন তেলাওয়াত করে কাউকে যদি বলি আমি এসব আমল করছি, তাহলে কি ভালো আমল নষ্ট হয়ে যাবে? যদি আপনার ইন্টেনশন হয়, আপনার লক্ষ্য হয় এটা লোকদেরকে জানানোর জন্য, প্রচার করার জন্য, প্রদর্শন করার জন্য, তাহলে তো রিয়া হয়ে যাবে, শিরক হয়ে যাবে, আমল বরবাদ হয়ে যাবে। কিন্তু যদি আপনি লোকদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলেন যে আমি ভালো, মানে উদ্বুদ্ধ করার জন্য, আত্মপ্রশংসার জন্য নয়, আত্মপরিচিতির জন্য নয়, নিজেকে বড় করার জন্য নয়, শুধুমাত্র মানুষদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে ইবাদতের ক্ষেত্রে যারা অনুসরণ করতে চায় তারা যেন অনুসরণ করে, এই জন্য যদি কোনো ব্যক্তি বলে থাকেন তাহলে সেটা রিয়া হবে না, নিজের আত্মপ্রদর্শনী হবে না, অথবা সেটা গুনার কাজ হবে না। উদ্দেশ্যটা বড় বিষয়। জি জি, আমাদের সেই উদ্দেশ্যে কথা বলতে হবে। প্রিয় দর্শক, আরও একটি ইমেইল পাঠিয়েছেন তাসনিয়া সামরিন, লিখেছেন, বর্তমানে বেশিরভাগ গান সরাসরি আল্লাহর সাথে শরিক করে বানানো হয়, এসব গান শুনলে কি শিরক হবে? প্রশ্ন তো করলেন, কিন্তু এই গবেষণা কি হয়েছে বর্তমানে বেশিরভাগ গান সরাসরি আল্লাহর সাথে শরিক করে বানানো হয়? এ বিষয়ে কি জানা নেই নাকি দেখি ধারণা ভিত্তিক কথা, কোনো গবেষণা এরকম হয়েছে তো আমরা জানি না। তো মূল কথা, ওনার যেসব বাণীতে বা গানে শরিক করা হয় সেগুলো শুনলে কি শিরক হবে? না, শুনলে শিরক হবে কেন? সেগুলো আপনি যদি ঘৃণা করেন, আপনি যদি সেটা মানে গ্রহণ না করেন, অস্বীকার করেন, তাহলে শিরক হবে কেন? কিন্তু শুনবেনও বা কেন? যেটা ঘৃণার যোগ্য সেটা শোনার কোনো দরকার নেই। গান না শুনে আপনি কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত শুনেন, এটাই হচ্ছে ইমানদার ব্যক্তিদের কাজ। ইমানদার ব্যক্তিগণ আমাদের কাছে প্রশ্ন করবে যে আমরা গান শুনতে চাই, প্রশ্ন করবে যে আমরা কোরআন শুনতে চাই, মানে সময় তো সদ্ব্যবহার করতে হবে, সময় তো সদ্ব্যবহার করতে হবে, সময়ের কি জবাবদিহিতা নেই? মানে গান শুনে সময় নষ্ট করবে কেন? ইমানদার ব্যক্তি কাজ করবে না, বেহুদা কাজে ইমানদার ব্যক্তিগণ নিজেদের সময়কে কোনোভাবেই সম্পৃক্ত করবে না, নষ্ট করবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন রেজাউর রহমান। আপনি তো ইংরেজি হরফে বাংলা ইমেলটি করেছেন, পড়ার চেষ্টা করছি। লিখেছেন, বিদেশে গেলে সাধারণত হালাল খাবার পাওয়া যায় না, অমুসলিম দোকান থেকে চিকেন বিফ খাওয়া কি যাবে? যেহেতু চিকেন বিফ ছাড়া আমার চলে না, আমি জানি সেটা মাকরুহ, মানে সরাসরি তো হারাম ঘোষণা করে দেওয়া হয়নি। চিকেন বিফ যদি খাওয়া নিষেধ থাকে তবে কি আলু ফ্রেঞ্চ ফ্রাই খেতে পারবো? তবে ওই আলুতে ফ্রেঞ্চ ফ্রাইতে হালাল নয় এমন প্রাণীর রান্না করার তেলের সাথে যদি ভেজাল হয় তবে কি খাওয়া জায়েজ হবে? ধন্যবাদ। এই ভাইকে প্রশ্ন করেছেন যে তিনি প্রশ্ন করেছেন যে চিকেন বিফ এগুলো অমুসলিম দেশে খাওয়া যাবে কিনা। তিনি জানেন যে মাকরুহ না, আপনি ভুল জেনেছেন। আপনি যে মাসালা জেনেছেন এই মাসালা মানে কে বা কারা দিয়েছে আমি জানি না, তবে অত্যন্ত মানে অজ্ঞ লোকের মাসআলা, নির্বোধের মাসআলা। এটা মাকরুহ বলার কোনো সুযোগ নেই। যদি কাফির মুশরিকদের কোনো জবাইকৃত পশু হয়ে থাকে যেটা আল্লাহর নামে জবাই করা হয়নি, সেটা হারাম, কোনো সন্দেহ নেই। যদি এটা এই সন্দেহ হয় যে আল্লাহর নামে জবাই করেছে কি না, তাহলে এটাও হারাম। সুতরাং মাকরুহ বলেছেন নির্বোধের মাসআলা, মাকরুহ বলার কোনো সুযোগ নেই, এটা মাকরুহ নয় বরং হারাম। এরপরে আপনি উল্লেখ করেছেন যে আপনার চিকেন আর বিফ ছাড়া চলে না, এটা একটা ভুল কথা। না চলার কি আছে? আপনি সফরে গিয়েছেন যেখানে চিকেন বিফ নাই, সেখানে মানুষ খাচ্ছে না, মাছ খাচ্ছে, মাছের কত হাজার সবজি খাচ্ছে, হাজার রকমের আইটেম রয়েছে, মাছের হাজার হাজার রকমের আইটেম রয়েছে, যেটা হালাল জিনিস। তারপরে হালাল জিনিস, সবজি রয়েছে,
তারপরে ডাল জাতীয়, আলু দিয়ে তৈরি করা হাজার আইটেম রয়েছে, তো সবজি জাতীয় অনেক আইটেম রয়েছে, তারপরে ডালের দ্বারা অনেক আইটেম রয়েছে। পৃথিবীতে তো একটা বিশাল গোষ্ঠী আছে যারা জীবনে কোনোদিন মাছই খায় না, ভেজিটেরিয়ান। তো তাহলে আপনার চলে না কেন? আল্লাহর বিধানকে গ্রহণ করতে হবে। বেঈমান কাফেরদের দেশে গেলে নিজের জীবনযাত্রাটা সংকীর্ণ হয়ে যাবে। সেখানে বিফ আর চিকেন তালাশ করবেন না, সেখানে তালাশ করবেন যে সালাদ কোথায় পাওয়া যায়, সেখানে তালাশ করবেন শসা কোথায় পাওয়া যায়। আপনি ওই যেটা বৈধ সেটা খাবেন। কোনোভাবেই ইমানদার ব্যক্তিগণ হারাম খাবারের জন্য উদ্গ্রীব হবে না, আগ্রহী হবে না। সুতরাং এই কথা বলার সুযোগ নেই যে আমার চলে না। চলবে তো অবশ্যই, যদি আল্লাহর বিধানে আনুগত্য করেন তাহলে অবশ্যই চলবে এবং মেনে নিতে হবে, মেনে নিতে হবে। কারণ হারাম খাওয়ার কোনো বৈধতা নেই। হারাম খাবেন তো নিজেকে ক্ষতিগ্রস্ত করলেন, নিজের শরীরটা পুরাটাই অপবিত্র করে দিলেন। আল্লাহ তাআলার কাছে আর ইবাদত, আমল, দোয়া কোনোটাই কবুল হবে না, কোনোটাই কবুল হবে না। এই জন্য যখনই মনে করবেন যে এটা সন্দেহজনক, এখান থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিরত রাখার জন্য চেষ্টা করবেন। জি, একটি প্রশ্ন করেছেন প্রসঙ্গত, আলু মানে ফ্রেঞ্চ ফ্রাই খেতে পারবে কি না, কিন্তু ওটা খেতে হালাল নয় এমন প্রাণীর তেলে খেতে দিয়ে যদি পারবেন, ভাজে খেতে পারবেন। জিজ্ঞেস করে নেবেন যে এটা যদি হারাম কোনো জিনিস দিয়ে ভাজা না হয় থাকে তাহলে খেতে পারবেন। জি, উনি সেটা বলছেন যে হালাল নয় এমন প্রাণীর রান্না করা তেল দিয়ে যদি এটা ভাজা হয়। এই ধরনের তেল দিয়ে ভাজা হয় না, এটা বাংলাদেশি মানুষের মাথার মধ্যে এই যে কীভাবে সম্ভব। মানে যেটা মানে একটা তৈল যখন একটা মানে রান্নার জন্য ব্যবহার করেছে সেই তৈল দিয়ে আরেকটা এই ধরনের ভাজি হয় না কোথাও। আর যদি হয় কোথাও সেটা তো হালাল হবেই না। জি জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ রাশেদুল ফারুক, ধাপেরহাট, পীরগঞ্জ, রংপুর থেকে। আগের চিঠি ইমেল অনেক প্রশ্ন করেছিলেন আপনার, আরও দুটি প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন, মসজিদের উন্নয়নে অর্থ জোগাড় করতে 10-15 কিলোমিটার দূরে যাওয়ার খরচ মসজিদ ফান্ডের টাকায় মেটানো যাবে কি, এবং ফান্ডের টাকায় কমিটি চা পান করতে পারবে কি, জানাবেন। হ্যাঁ, কমিটি যদি প্রয়োজন দেখা দেয়, যেমন কমিটি কাজ করতেছে পুরো দিন, যাওয়া আসার ভাড়া, যাওয়া আসা, খাওয়ার সময় খাওয়া, প্রয়োজন, যদি ফান্ড কালেকশন করবে তাহলে সেক্ষেত্রে কমিটি অভাবী হলে বা কমিটির যদি আর্থিক টাকা ব্যবস্থা না থাকে তাহলে কমিটি এখান থেকে প্রয়োজনীয় খরচ নিতে পারবে। শুধুমাত্র খরচ, এর বেশি কিছুই না। প্রয়োজনীয় খরচ নিতে পারবে। বাকি কমিটি যদি মসজিদের কাজ মানে এই উদ্দেশ্যে করে তাহলে তার ইবাদত থেকে, সওয়াব থেকে তিনি বঞ্চিত হয়ে যাবেন। শুধুমাত্র এটা খাওয়া দাওয়ার উদ্দেশ্য হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু বাস্তব কাজে গিয়েছেন তো ভাড়া তো দিতে হবে, তারপর খাওয়ার সময় খেতে হবে। হ্যাঁ, না সেটা যদি অভাব থাকে তাহলে নিতে পারবেন, অভাব থাকলে নিতে পারবে। আর যদি অভাব না থাকে তাহলে নিজে থেকে দিতে হবে, নিজের পকেটে খরচ করলে নিজের পকেট থেকে দিতে হবে। না, সব দিতেই হবে। সব তো আরেক মাসালা, সব তো আছেই, সব তো হবেই, কোনো সন্দেহ নেই, কিন্তু নিজের পকেট থেকে দিতে হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। সবশেষে লিখেছেন, টিভিতে এমন নাটক, সিনেমা, অ্যাডভার্টাইজ দেখা কি জায়েজ যেখানে বেগানা নারী পুরুষের অবাধ মেলামেশার দৃশ্য, নাচ গানের দৃশ্য, অশ্লীল অঙ্গভঙ্গির দৃশ্য দেখানো হয় এবং যেখানে পর্দার বড়ই অভাব? প্রশ্নটি তো করা হলো, কি বলবেন? এটা প্রশ্নই আসে না। মানে ইসলামে হারাম করেছে এমন বিষয়কে কোনোভাবেই জায়েজ করার কোনো সুযোগ নেই। আমরা কোনো জিনিসকে জায়েজ করার জন্য এখানে বসি নেই, জায়েজ করার কোনো আমাদের কাছে কোনো কিছুই নেই। যেটা হারাম সেটা হারামই। যে অশ্লীল দৃশ্য, বেগানার দৃশ্য, এটা দেখা কারো বলার অপেক্ষা থাকে, মানে প্রশ্নই করার সুযোগ নেই। এটা দেখা হারাম, কোনো সন্দেহ নেই, এখানে কোনো প্রশ্নের অবকাশ নেই। এখানে মানে প্রশ্ন করে আমরা এটাকে বৈধ করার কোনো সুযোগ আমাদের হাতে নেই, বা আমরা এই সমস্ত কাজের জন্য এখানে বসি নেই। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com।
এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকের শেষের যে প্রশ্নটি, সেটি প্রশ্ন না বলে আমরা একটি চিত্র বলতে পারি। তো স্পষ্ট বিষয়, টেলিভিশন বা প্রযুক্তি মাধ্যম এগুলো তো নিজে থেকে হারাম নয়। যখন এখানে হারাম জিনিস প্রদর্শন করা হবে তখনই সে বিষয়টি হারাম হবে। আর হালাল বিষয় থাকলে তো সেটা হারাম হওয়ার কোনো উপায় নেই, যেটা টেলিভিশনে দেখানো হলো এই কারণে। বিষয়টি স্পষ্ট, আমরা বোঝার চেষ্টা করব এবং সঙ্গত আচরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।